তো হাই, বলো সবাই কেমন আছো? আজকে তোমরা যথারীতি দেখতেই পাচ্ছ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আজকের দিনটা হলো সেই রামের ঝড়, তোমাদের সেই রামের ঝড়ের দিন। দেখো মেঘের অবস্থা খুব খারাপ। আমি এর মাঝখানেই বেরিয়ে পড়েছিলাম একটা খুব ভালো কাজ করতে, যেটা তোমরাও অ্যাপ্রিসিয়েট করবে, সেটা হলো বিরিয়ানি খেতে। হ্যাঁ, এই ঝড় বৃষ্টির দিনে যদি বিরিয়ানি না খেলাম তাহলে মন পোষায় না। তো সেই কারণে বেরিয়ে পড়েছিলাম বিরিয়ানি আনতে। কোথায় গেছিলাম সেটাই বলবো বলে ভিডিওটা করেছি, ঠিক আছে? তো তোমরা মোটামুটি আন্দাজ করতেই পারো যে দমদম নাগের বাজারের আশেপাশে সবথেকে ভালো বিরিয়ানি কে বানায়। তো আজকে গেছিলাম সেখানেই। তার আগে দেখো চারিদিকের অবস্থাটা, ঠিক আছে? এটা আমরা দমদম সাইড থেকে নাগের বাজারের দিকে যাচ্ছি, এই নাগের বাজার ব্রিজের উপরে, ঠিক আছে? এইখানে আজকে ঝড়ের দিনের মেঘের অবস্থাটা তোমরা দেখো, ঠিক আছে? মেঘের অবস্থাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কোন দিনের কথাটা বলছি। সবাই জানে মোটামুটি, যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকো তারা প্রত্যেকেই জানো রামের ঝড়ের দিনকে কীরকম অবস্থা ছিল। এটা ছিল মেঘের অবস্থা, আর সাথে ছিল সুদীপ, ঠিক আছে? এই হনুমান মন্দির পার করে আমরা ব্রিজে উঠে গেছিলাম ঠিক নাগের বাজারের দিকে। তো সেখানে গিয়ে আজকে আমাদের স্পেশাল ভিডিওটা তোমাদের শুরু করার আগে বলে দিই, যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আগের দিয়েই বলে রাখি, কারণ ভিডিওটা অনেক ভালো হতে চলে, তোমাদের নতুন ইনফরমেশনও দিতে যাব। আমাদের তো সেদিনকে খুব খুশি ছিলাম আমরা যে বিরিয়ানি খাবো বৃষ্টির দিনে, ঝড় বৃষ্টির দিনে। তো খুব আনন্দে যাচ্ছিলাম। চলো স্টার্ট করি ভিডিও। এই বিরিয়ানির দোকানটি, ঠিক আছে, সবার কাছে দাওয়া করে যে সবথেকে ভালো কোয়ালিটি বিরিয়ানি এরা বানিয়ে থাকে নাগের বাজারের মধ্যে, ঠিক আছে? আরও অনেক রকমের কথাবার্তা যেগুলো তোমরা প্রত্যেকেই হয়তো জানো, কিন্তু আমি বলতে পারি কি এখান থেকে বিরিয়ানির প্রাইসটা ঠিক যতটা নিয়েছিল, ঠিক আছে, সেই হিসেবে মাংসর কোয়ালিটিটা বা মাংসর পিসটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। তোমরা দেখতেই পাবে, পরে আমি তোমাদেরকে দেখাবো মাংসর পিসটা। আর খালি মাটন না, চিকেনের পিসটাও যথেষ্ট বড়। এই যে চিকেনের পিসটা দেখতে পাচ্ছ, চিকেনের পিসটাও প্রচুর বড়, কোয়ান্টিটি অনেক ভালো দেয়, ঠিক আছে? যেহেতু প্রাইসটা একটু বেশি, সেই হিসেবে কোয়ান্টিটিটা অনেক ভালো দেওয়ারই কথা, ঠিক আছে? কিন্তু তবুও তোমাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখার। এই হলো সেই দোকান, এইখানে পেট্রোল পাম্প, নাগের বাজার পেট্রোল পাম্প, ঠিক তার পাশে সামনে দেখতে পাচ্ছ ব্রিজ, এই যে আকরামস বিরিয়ানি, আর এইদিকে হলো দমদম, আর এটা হলো এই অটো স্ট্যান্ড, নাগের বাজার অটো স্ট্যান্ড। ঠিক তার উল্টো দিকেই তোমরা যদি তাকাও দেখতে পেয়ে যাবে এই আকরাম বিরিয়ানি। হ্যাঁ, এই আকরাম বিরিয়ানি। আর এই আকরাম বিরিয়ানি এটা হলো তাদের মেনু। তোমরা দেখে নাও মেনুতে কত প্রাইসের কী পাওয়া যাচ্ছে। আর বাদবাকি যা জানা দাদার মুখ থেকেই শুনে নিচ্ছি। চলো শুরু। দাদা, আপনাদের টাইমিং কী থাকে? টাইমিং 12টা থেকে রাত্রি 11টা অবধি তোমাদের ওপেন প্রত্যেক দিনই, মানে কোনো অফ টপ নেই তোমাদের? আর কোনো স্পেশাল অফার? যদি অ্যাডভান্স অর্ডার করে 5% অফ। আচ্ছা, অর্ডারের জন্য 5% অফ থাকে। চলো এখান থেকে আমরা পরের স্টেজে যাই। মোটামুটি সব পর্ব চুকিয়ে এইবার আসলাম খাবারের পর্বে, ঠিক আছে? এই যে দেখো প্যাকেটিংটা, ঠিক আছে? এইরকম কৌটোতে আসবে, খুব সুন্দর একটা কৌটো, আর উপরে ছাপানো থাকে তাদের কোথায় কোথায় ব্রাঞ্চ আছে, ঠিক আছে? চলো এইসব বাদ দিয়ে আমরা মোটামুটি কনসেন্ট্রেট করি এবার খাবারের উপরে। থালা নিয়ে চলে এসেছি, এই হলো বিরিয়ানির কৌটো, এই দিলাম আমি উল্টে কৌটো পুরো খাবারের থালার উপরে। তোমরা দেখে বুঝতে পারছো কোয়ান্টিটিটা বেশ অনেকটা কোয়ান্টিটিতে রয়েছে, ঠিক আছে? তোমরা দেখো এই যে কৌটোর ভিতরে কিন্তু প্রচুর অয়েল ছিল। যাই হোক, ওসব বাদ দিয়ে এখন বিরিয়ানিতে কনসেন্ট্রেট। এই হলো মাটনের পিস, ঠিক আছে? এইটা হলো মাটনের, দেখো পাঁজরের পিস আমি নিয়েছিলাম, ঠিক আছে? এই একটা ডিম সাথে, আর এই হলো একটা আলু, ঠিক আছে? আমি যেটা মাটন বিরিয়ানি নিয়েছিলাম সেটাতে এটাই পড়েছিল। এই যে তোমরা দেখো, এটা হলো ক্যাশ মেমো, সেটা হলো 335 টাকা পড়েছিল আমাদের অ্যামাউন্টটা, ঠিক আছে? এই 335 টাকায় আমরা পেয়েছিলাম অত বড় মাটন, একটা ডিম, আর এই একটা আলু, আর এই সাথে এত রাইস। রাইসের কোয়ান্টিটি মোটামুটি ঠিকই ছিল, না একটা কোয়ান্টিটি হিসেবে ঠিকই ছিল। তো শুরু করছি আকরাম বিরিয়ানি খাওয়া। তো খেয়ে তোমাদের বলছি কেমন খেতে। তোমাদেরকে দেখিয়েছি আমি প্রথমেই, এটা 335 টাকা সামথিং নিয়েছে। মাটন বিরিয়ানি নিয়েছি, মাটনের সাইজটা খুব ভালো। তো ফার্স্ট বাইট নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো আগের দিয়ে বলে দিই, এরা কোনো স্যালাড প্রোভাইড করে না, ঠিক আছে? আমি জানি না ভাই, অন্যান্য অনেক জায়গা থেকে যেখানে প্রত্যেকে স্যালাড প্রোভাইড করে, কিন্তু এরা কেন স্যালাড প্রোভাইড করছে না আমি জানি না। তো স্যালাড দেয়নি, এটা আমার একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। আর খেয়ে দেখি কেমন, 300 টাকার উপরে যেহেতু দাম নিয়েছে মাটন বিরিয়ানি, মাটনের সাইজ ভালো, তো সেক্ষেত্রে খেতেও খুব ভালো হবে। কারণ আকরাম বিরিয়ানি বলে থাকে যে এদের নাকি বিরিয়ানির কোয়ালিটি দাদা বৌদির মতন। তো খেয়ে দেখি।
गाड़ी स्टार्ट कर। আমার মুখ দেখে তোমরা বুঝতে পেরেছ যে ভাই আনএক্সপেক্টেড এত টাকা খরচা করে মানুষ যদি বিরিয়ানি কেনে, ঠিক আছে, তার কোয়ালিটিটা মিনিমাম ভালো হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু যদি বলো আমার কাছে, আমার পার্সোনাল ওপিনিয়ন খুব একটা ভালো না ভাই। যদি আগে কেউ খেয়ে থাকো, তার যদি খুব ভালো লেগে থাকে, আজকের দিনে দাঁড়িয়ে, মানে আমি আজকে করছি সানডেতে আমি বিরিয়ানি খাচ্ছি আজকে, মানে সত্যি বলছি এর থেকে কম দামের বিরিয়ানি আছে। আমি মধ্যমগ্রাম থেকে আহার বিরিয়ানি খেয়েছি, ঠিক আছে, ওখান থেকে আমি উজ্জ্বলা বিরিয়ানি খেয়েছি, সেই তুলনায় ভাই দামও বেশি, গুণমান কম, ঠিক আছে। আমি জানি না আজকে গেছিলাম যখন, তখন দোকানটা তোমরা দেখতেই পেয়েছো, প্রথমে একটু ফাঁকা ফাঁকা ছিল, বাট এই কারণে কি কমেছে কিনা, দাদা তুমি যদি ভিডিও দেখে থাকো আকরাম বিরিয়ানি, তো দাদা তোমাকে বলি যে একটু কোয়ালিটিটা একটু ঠিক করো, রাইসটা খুব একটা মানে টেস্টফুল নয় দাদা। আমার মাটনের পিসটা খুব ভালো, আমি বলছি মাটনের পিসটা খুব ভালো, কিন্তু বিরিয়ানি এই প্রাইসে, এই বিরিয়ানি এর থেকে ভালো, এর থেকে কম দামে বিরিয়ানি আরও আমরা খেয়েছি, জানি। 60 টাকার বিরিয়ানি আমি বাদ দিলাম, ওগুলো ডিগ্রেডেড, অনেকটা নিচু, অনেক কিছু কম। তুমি শুনেছি তুমি ভালো কিছু দিয়ে বানাও, আরও ভালো করো, কিন্তু আজকে রাইসটা খেতে মজা আসবে না দাদা, ঠিক আছে। আদৌ জানি না, এবার প্রত্যেকের এক এক দিন এক এক রকমের হতে পারে, আজকে হয়তো আমার এটা ভালো হয়নি, কিন্তু আমার দিক দিয়ে যদি আমি বলি আজকে এটা টেস্ট নেই, ঠিক আছে। আমি দেখতেই পাচ্ছ এই যে বিরিয়ানি নিয়েছি, ঠিক আছে, মাটনের পিসটা খুব ভালো, আমি অবভিয়াস বলছি মাটনের পিসটা খুব ভালো, বড় পিস আছে একটা, ঠিক আছে, কিন্তু বিরিয়ানি খেতে কিন্তু মজা আসবে না। সরি দাদা, তুমি মনে করো না। তো আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। এই যে নিচে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বাটনটা আছে লাল রঙের, ওটা দাবিয়ে দিও, ঠিক আছে। আর ওয়েট করো পরবর্তী ভিডিওর জন্য। পরবর্তীতে আমি আহারের একটা নতুনও ভিডিও আনার চেষ্টা করছি, ঠিক আছে, ওখানে তোমরা দেখতে পাবে কেমন হচ্ছে কী হচ্ছে। তো আজকে এখানেই বিদায়, চলো টাটা, বাই, গুড নাইট। আর এই ঝড়ে সবাই ভালো থেকো। আর একটা জিনিস, এই পিছনে কলকাতা দেখতে পাচ্ছ, আজকে আমরা জিতেছি ভাই। যারা যারা কলকাতা সাপোর্টার আমাকে ডিএম করে যাও, নিচে এসে মেসেজ করে, কমেন্ট করে, আমি কে আর উইন উইন্স। চলো টাটা।